তাআম্মাল মা ইয়ালি, নিম্নের বিষয়গুলো চিন্তা করো, মনে রাখার চেষ্টা করো, পড়ো এবং মনে রাখো। আসলে এখানে রিমেম্বার মানে স্মরণ করা, মানে এটা মেমোরিতে রাখা আর কি। নিয়মটা কোন নিয়ম এখানে ব্যবহার করা হয়েছে? তো হুয়া ইয়ারা, হুয়া থার্ড পারসন সিঙ্গুলার ডিটাচ প্রোনাউন। ইয়ারা, ইয়ারা এটাও থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, মাস্কুলিন ভার্ব। অর্থাৎ আমরা আগেও বলেছি যে ভার্বের পূর্বে যদি সংশ্লিষ্ট সর্বনাম আনা হয়, তাহলে ওই সর্বনামটা, আপনার ভার্বটা তখন ইমফ্যাসিস বোঝায়। অর্থাৎ আগে ছিল জুমলায় ফেলিয়া, আর যখন তার পূর্বে সর্বনাম আসবে তখন সেটা হবে জুমলা ইসমিয়া। জুমলায় ফেলিয়া থেকে জুমলা ইসমিয়ার ইমফ্যাসিসটা বেশি হয় সব সময়। তা এখানে সেই জন্য হুয়া ইয়ারা, সেই দেখে, সে সে দেখে, দেখে। অর্থাৎ সেই দেখে আর কি। আনতা তারা, তুমি দেখো, তুমি দেখবে, বা সে এভাবে করতে পারে যে সে দেখবে, সে দেখতেছে। আনতা তারা, তুমি দেখতেছো, তুমি দেখবে বা তুমি দেখো। আনা আরা, আমি দেখি, আমি দেখতেছি বা আমি দেখব। নাহনু নারা, আমরা দেখি, দেখব, দেখতেছি। ইয়াদাউল মুদাররিসু, ওয়াদাআ ইয়াদাউ, এটা হচ্ছে কোন প্যাটার্ন? ফা প্যাটার্ন। ইয়াদাউ। বাপের। এটা মুদারি। ইয়াদাউল মুদাররিসু, শিক্ষক রাখবেন বা রাখেন। আশিয়া, সবকিছু। আলা মাকতাবিহি, তার টেবিলের উপরে, অর্থাৎ শিক্ষক সবকিছু তার টেবিলের উপরে রাখেন। তাহলে ইয়াদাউ আল মুদাররিসু, শিক্ষক রাখেন। আশিয়া, শাইউন শব্দের বহুবচন। শাইউন মানে বস্তু, কোনো কিছু। তাহলে আলা মাকতাবিহি, আলা মানে হচ্ছে উপরে, মাকতাবিহি মানে তার টেবিল। টেবিলে। অর্থাৎ শিক্ষক সবকিছু তার টেবিলের উপরেই রাখেন। আও, আচ্ছা, আও ইয়ারসুমু, ইয়ারসুমু মানে কি? হুম, আমরা পড়েছিলাম। রোজা রাখবে। হ্যাঁ, ইয়ারসুমু কি করা? লেখা, অঙ্কন করা। রসামা ইয়ারসুমু মানে কি? অঙ্কন করা, আঁকানো। বুঝতে পেরেছেন? রসামা ইয়ারসুমু মানে কি? আঁকানো। লেখা, অঙ্কন করা। আরো একটা কি অর্থ মনে হয় এখানে ছিল মনে হয় নাকি? না, এটা ছিল না আমাদের পড়ার মধ্যে? না, না, পড়ার মধ্যে নাই। নাই, নাই আচ্ছা, উস্তাদ, যাই হোক। তা রসামা মানে হচ্ছে অঙ্কন করা, আঁকা বা লেখা। তাহলে ইয়ারসুমু আও ইয়ারসুমু, অথবা কি করেন? আঁকেন। বুঝতে পেরেছেন? সবাই আল্লাহ বুঝেছেন সাব্য। রসামা মানে কি? এটা মনে রাখতে হবে। এটা মনে আঁকবে। আমি মনে করছিলাম আঁকা। আগে পড়ানো হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে পড়ানো হয়নি। যেমন অনেক সময় যেমন পায়ের ছাপ আছে না, পায়ের ছাপ, জি। ওইটাকেও কিন্তু রসম বলা হয়। অর্থাৎ বিশেষ করে উট, উট যখন কোনো জায়গা দিয়ে যায়, তখন তার পায়ের ছাপ দেখলে বোঝা যায় যে এখান থেকে উট গেছে। আমার কথা বুঝেছেন সবাই? জি। অর্থাৎ মূলত রসামা মানে আঁকা, অঙ্কন করা, চিত্রায়িত করা, ছাপ দেয়া, বিভিন্ন অর্থ হয়। তাহলে আও ইয়ারসুমু, অথবা অঙ্ক আঁকেন, আলা সাব্বুরাতে বা লেখেন, আলা দেখেন। সাব্বুরাতে টেবিল, ব্ল্যাকবোর্ডের উপরে, ব্ল্যাকবোর্ডে। আসিয়া, এবং কোনো কিছু সবকিছু তিনি কি করেন? ব্ল্যাকবোর্ডের উপরেই আঁকেন। সবকিছুই তিনি কি করেন? ব্ল্যাকবোর্ডের উপরেই আঁকেন লেখেন। বা লেখেন। ওয়াস আলু, এবং তিনি প্রশ্ন করেন, কুল্লাম মিনাতুল্লাবে, সকল ছাত্রদেরকে। কুল্লাম মিনাতুল্লাহ মানে ছাত্রদের সবাইকে।
বুঝতে পেরেছেন? মানে কাউকে বাদ দেয় না। আমরা যেমন যারা হাত উঠায় সবাইকে কি করি, পড়াশোনার চেষ্টা করি, এরকম ইয়াস আলু শিক্ষক শোনেন, প্রশ্ন করেন, কুল্লাম মিনাতুল্লাহ প্রত্যেক ছাত্রকে, মাদা তারা আলাল মাকতাবি যা তিনি টেবিলের উপরে দেখতে দেখেন সবকিছু। তো মাদা তারা তোমরা কি দেখছো, আলাল মাকতাবি টেবিলের উপরে, আলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের উপরে, এভাবে উনি প্রশ্ন করেন যে তোমরা টেবিলের উপরে যেগুলো থাকে সেগুলো নিয়ে তিনি প্রশ্ন করেন, এগুলো কি দেখছো তোমরা বলো। আলা সাব্বুরাতি অর্থাৎ ব্ল্যাকবোর্ডের উপর আমি কি এঁকেছি সেটা কি বলো। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট তাদেরকে শেখানোর একটা টেকনিক। সবাই বুঝেছেন? তার মানে এখানে প্রিন্সিপাল শিক্ষক সবকিছু কোথায় রাখেন, তার টেবিলের উপরে রাখেন, অথবা তিনি কি করেন ব্ল্যাকবোর্ডে সবকিছু আঁকেন। ওয়াস আলু এবং তিনি প্রত্যেক ছাত্রকেই জিজ্ঞেস করেন যে মা যা তাকতুব আলা মা যা তারা আলাল মাকতাবি, যে তোমরা কি দেখতে পাচ্ছ, মা যা তারা তুমি কি দেখছো আলাল মাকতাবি টেবিল মানে টেবিলের উপরে, আও অথবা আলা সাব্বুরাতি অর্থাৎ ব্ল্যাকবোর্ডে, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে উনি যা আঁকেন সেটার ব্যাপারে জিজ্ঞেস করেন, এটা কি ওটা কি। তার মানে কি জিজ্ঞেস করেন, আরবিতে জিজ্ঞেস করেন। এক একটা জিনিস একে বলেন যে এটার আরবি কি, যেরকম মানুষ আরবি ভাষা শেখার জন্য যে মানে যে ধরনের কৌশল নেয় আর কি। ওয়াকুলু এবং তিনি ওয়ায়ুজিবু তলিবু এবং ছাত্ররা কি করে, উত্তর দেয়, জবাব দেয়। ওয়াকুলু এবং বলে, আর কলামান আমি একটি কলম দেখতে পাচ্ছি, ও কিতাবান একটা বই দেখতে পাচ্ছি, ও সাআতান এবং একটা ঘড়ি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পদ্ধতি পড়ানোর, বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই টেবিলের উপরে কি কি আছে বলো তো, এটা কি, ওইটা কি, মা দা মা হাজা, তারপরে টেবিলে ব্ল্যাকবোর্ডের উপরে কি লেখা আছে, এগুলো উনি ছাত্রদের প্রত্যেককেই জিজ্ঞেস করেন। আর ছাত্র কি করে উত্তর দেয় এবং বলে যে আমি একটা কলম দেখতে পাচ্ছি, আমি একটা বই দেখতে পাচ্ছি, এটসেট্রা। তাম্মাল মা ইয়ালি পড়ো এবং কি করো, মনে রাখো। আরজু আমি কি করি, আশা করি। আন তাসমাহা, তাসমাহা মানে কি, সামাহা ইয়াসমাহু অনুমতি দেয়া নাকি, হ্যাঁ? সামাহা মানে কি, অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া। এটা তো মনে হয় এখানে পড়েছি মনে হয় সম্ভবত, জি জি, আছে আছে আছে। টু পারমিট। তাহলে মানে শব্দার্থ ভালো করে পড়া হয়নি, মাঝে মাঝে খুব ভালো পড়েন আপনারা শব্দার্থ গুলো, এটা কঠিন ছিল অবশ্য। আরজু আমি আশা করি, আন্তাস মাহা আপনি কি করবেন, অনুমতি দিবেন, লি আমাকে, বিল জুলুসি হুনা আপনি আমাকে এখানে বসার অনুমতি দিবেন। দিবেন। আমি আশা করেছিলাম, বা আমি আশা করেছিলাম না, আমি আশা করি যে আপনি আমাকে এখানে বসার অনুমতি দিবেন। দিবেন। আরজু আন্তাসমাহা লাহু বিল খুরুজি আমি আশা করি আপনি তাকে বের হওয়ার বের অনুমতি দিবেন। আরজু আন্তাসমাহা লানা বিদ্দুখুলি আমি আশা করি যে আপনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিবেন। অবশ্যই। আরজু আন্তাসমাহা লিহামিদিন বিজিয়ারতিকা আশা করি আপনি কি করবেন, হামিদকে সফরের বা কি করা, ভিজিটের ভিজিটের অনুমতি দিবেন, পরিদর্শন বা ঘোরাঘুরির সফরের যেটাকে আমরা বলি আর কি, এটা অনুমতি দিবেন। হাদিহি আসমাউ ফসুলি সানাতি অর্থাৎ এখানে বছরের বিভিন্ন সময়, ফসল এখানে ফসলুন মানে শ্রেণী, কিন্তু ফসল বলতে এখানে বিভিন্ন মানে সিজন আর কি, বছরের বিভিন্ন সিজন যেটা সেটাকে উদ্দেশ্য করা হয়েছে। একটা হচ্ছে আর শীতাও মানে কি, শীতকাল। শীতকাল তো বলা যাবে না, ইংরেজি এখানে ইংরেজি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, শীতকাল। আর রবিউ, যদি আমরা সব অর্থ ইংরেজিতে বলি তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ইংরেজি মিক্স করলে তো পারে। আর রবিউ কি,
আর রবিও বসন্তকাল, الصيف গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। الخريف শরৎকাল, শরৎকাল। খরিফ মানে কি? শরৎকাল। শরৎকাল, বুঝেছেন? আচ্ছা, তাহলে চারটা মানে কালের উল্লেখ করা হয়েছে, সে চারটা সিজন। যে ওইখানে ইংলিশে লেখা আছে সিজন অফ দ্য ইয়ার, নেমস অফ দ্য সিজন অফ দ্য ইয়ার। আচ্ছা, এরপরে আচ্ছা, শব্দ। তাহলে ফুজের অর্থ কি হলো? সিজন। সিজন, ফাসলুন মানে আচ্ছা, শ্রেণী, কিন্তু এখানে শ্রেণী বলতে মানে একটু ধাপে ধাপে, যে এক একটা মাস চলে গেলে কাল, মানে আমাদের ষড় ঋতু আছে না? জি। হ্যাঁ, সেই ঋতু আর কি। সিজন মানে ঋতু বোঝাচ্ছে এখানে। আল কালিমাতুল জাদিদাতু। আরবিতে আরবিতে লেখা আছে ফুসুল সানাতি, বুঝলেন? মানে বছরের সময়কাল, এইটাই হ্যাঁ, মনে হয়। সময়কাল। ফসলুন মানে শ্রেণী আর কি, ফসলুন মানে শ্রেণী, বুঝেছেন? ফসলুন মানে কি? শ্রেণী, অধ্যায়, এগুলো বোঝায় আর কি। আবার যে শিক্ষাবর্ষ আছে না, উম, বর্ষ জি। আছে না, বর্ষ, ওটাও বোঝায়। যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ওটা ইয়ার না, মানে বর্ষ আর কি, বর্ষ বরণ। তাহলে উতলাতুন শব্দের অর্থ কি? ছুটির দিন। আর ছুটির আমুল মুকবিল মানে কি? আগামী আগামী বছর, বছর। আগামী বছর। আর জুবাব, মাসি। মাসি, আহ মাসি, জুবাব মানে মাসি, জুবাব মানে মাসি। মাসি, মাসি। আচ্ছা, এরপরে মিশ্রুন। মিশর, মিশর মনে হয়। মিশর। মিশ্রণ মিশর। কি হবে? মিশর, মিশর, তানজানিয়া। মিশর, মিশর। মিশ্রণ মানে মিশর। মিশর। এবার বুঝতেছেন তো? শহর। মিশর শহর। হুম। আচ্ছা, এরপরে হলো হুদুউন। শুধু উনকে উম, আহ্বান করা নাকি ওস্তাদ জি? না, কয় তারিখ? হুদু আজকে তারিখ কত? আজকে 3 তারিখ। 3 তারিখ। 3 তারিখ। আচ্ছা, এখানে কি ব্যাপার আমাদের? ও, আজকে তো বেতন ঢুকলো আর কি। আমি তো কি টাকা আসলো কোন জায়গা থেকে? ওই যমুনা ব্যাংকে এসে ক্লাস নিয়ে গেলা, যে বেতন ঢুকলো আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আমরা কি শব্দ বলতেছিলাম? হুদু, হুদু হুদুন অর্থ কি? হুদুন কি হাদা থেকে আসছে নাকি ওস্তাদ জি? বুঝতে পারতেছি না। হুদুন মানে শান্ত, শান্ত, শান্ত। তো আচ্ছা, এখানে কেমন আমরা একটু কোনটা যেন পড়েছিলাম না, যে শান্তভাবে বের হওয়া, শান্তভাবে। ও, আপনারা পড়েননি, আমি মনে হয় কোথায় পড়াচ্ছিলাম। হুদুন মানে শান্তভাবে বের হওয়া। তোমরা শান্তভাবে বের হও ক্লাসরুম থেকে, কোথায় যেন পড়ানো হয়েছিল, আপনাদেরই তো পড়ানো হয়েছিল মানে জি স্যার, মদিনার। অনেক হয়েছে এই যে, বলুন। ওই যে ইসে নাকি, এই কিসে এই গল্পে। যে জন্য? হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টদেরকে বলছে শান্তভাবে বের এই গল্পে। স্টুডেন্টদেরকে বলা হয়েছিল ওই যে যে শান্তভাবে ছাত্ররা বের বললো না যে ওই আমরা, স্যার আমরা একটু হইতে। আগে 3 মিনিট আগে বের হতে চাই। তখন স্যার বললো 3 মিনিট, মানে আগে বের হতে চায় ছাত্র, স্যার বললো 3 মিনিট বাকি আছে এখনো, তোমরা শান্তভাবে বের হও। এই জায়গায় তো আছে, এই গল্পে আছে মনে হয়। ক্লাসে, জি জি ওস্তাদ জি, ভুলে গেছি। এটা দাঁড়া দেখাচ্ছি আপনাদের, পরে বলবেন না আমাকে ইয়ে করেছে মনে হয়, ধোকা, আমাকে ধোকা দিচ্ছে। এই যে দেখেন, উখরুজু শেষ নেই, বিগুদুইন। গল্প তোমরা কি শেষ করো? নেই। শান্তভাবে বের হও। বিহুদু, মাশাআল্লাহ, অনেক সুন্দর শব্দ। এটা কিন্তু একসময় আমারও জানা ছিল না, আমি আপনাদের এই পড়াতে গিয়ে মনে পড়েছে সেদিন। কোথায় গেলাম আবার? আচ্ছা, তাহলে ইলা, হুদুউন ইলান মানে হচ্ছে কি? বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি, নোটিশ, ঘোষণা, ঘোষণা। অ্যানাউন্সমেন্ট। আহলুন মানে কি? পরিবার, পরিবার। আরেকটা কি যেন আছে না এখানে? জনগণ, পিপল, জনগণ। জরফুন মানে কি? মানে খাম, এনভেলাপ। খাম। এই সব,
এই শব্দটা আমি আজকে এক জায়গায় লিখেছি, এক জায়গায় এই একটা কনভারসেশনের একটা লিখতেছি, ওখানে এই শব্দটা ব্যবহার করেছি, জরফুন। দাও দাও মানে কি? নয়েজ, গন্ডগোল করা, গোলমাল। গোলমাল, শোরগোল। আশাউন মানে রাতের খাবার। রাতের খাওয়ার, ইলাজুন মানে চিকিৎসা। চিকিৎসা। সামাহা ইয়াসমাহু মানে কি? অনুমতি দেওয়া, হ্যাঁ, অনুমতি দেওয়া আছে। হ্যাঁ, অনুমতি দেয়া। জারা ইয়াজুরু মানে কি? জারো। জারা ইয়াজুরু মানে জারো। জিয়ারত করা, পরিদর্শন করা, করা উস্তাদজি। সাক্ষাৎ করা। জারা ইয়াজুরু মানে পরিদর্শন করা, সাক্ষাৎ করা অর্থ ব্যবহার ও হয়, আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। বা দেখতে যাওয়া। কেউ যদি একটু আগে তো অসুস্থ পড়ছি হয় আমরা। তাহলে সেখানে লিখতে হবে কি? লিকানা, লিকনা। সেখানে লিখতে হবে জারা ইয়াজিরু লি জিয়ারতি। ও জিয়ারত জিয়ারত মানে কি? করতে তাকে হবে। এটা দেখতে গিয়েছিলাম। আমরা এই মাত্রই তো পড়ছি, ভুলে গেলাম। লিহামিদিন ও হ্যাঁ বিজিয়ারাতিকা। হ্যাঁ, উপরে পড়েছি তো আর কি। হ্যাঁ হ্যাঁ। বাদা আল্লাহ। ইয়াবদাউ মানে কি? আরম্ভ করা। এখানে অন্য কিছু কিছু অর্থ ছিল মনে হয় একটা, সম্ভবত। আমকানা ইয়ুমকিনু অর্থাৎ কি? সম্ভব হওয়া। বাদা ইয়াবদাও কি বললেন উস্তাদজি? বাদা ইয়াবদু মানে আরম্ভ করা। শুরু, এখানে কি লিখেছে? আরম্ভ করা। শুরু করা। ও আচ্ছা, ওই যে বিসমিল্লাহির রহমানির আগে যে আবদাও এই তারকিব যে করতে। টু কমেন্টস বিসমিল্লাহ। হ্যাঁ, আবদাউ আবদাউ বিসমিল্লাহ। এরপরে হলো আচ্ছা, বাকিয়া ইয়াবকা মানে কি? অবশিষ্ট। অবশিষ্ট থাকা। আর যদি কাফ হয় তাহলে কি হবে? বাকা ইয়াবে কি না, তখন কি হবে? কান্নাকাটি করা। বাসক ইয়াবসুকু মানে কি? থুতু থুতু ফেলা। ফেলা। বাসক ইয়াবসুকু মানে কি? থুতু ফেলা। থুতু ফেলা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিক, এটাই দোয়া করি। আমরা প্রথম দিয়ে আর একটু যদি পড়তেন, কোনটা পা? এই প্রথম থেকে, আচ্ছা এই ঠিক আছে। এই এই- এই জায়গাটা। আচ্ছা, এখানে তাআম্মালিল আমসিলাতা, ও এখানে না, 12 না নম্বর। না, তাআম্মাল মা ইয়ালি, হুয়া ইয়ারা সে দেখে, দেখছে, দেখবে। আনতা তারা তুমি দেখো, দেখছো, দেখবে। আনা আরা আমি দেখি, দেখছি, দেখবো। নাহনু নারা আমরা দেখি, দেখছি, দেখবো। ইয়াদাউল মুদাররিসু আশিয়া আলা মাকতাবিহি শিক্ষক তার টেবিলের উপরে সবকিছু কি করেন? রাখেন। রাখে, রাখে। আও ইয়ারসুমু অথবা আঁকেন, আলা সাব্বুরাতি টেবিলের বা ব্ল্যাকবোর্ডের উপরে, আসিয়া সবকিছু তিনি ব্ল্যাকবোর্ডের উপরেই আঁকেন। ওয়াস আলু কুল্লাম মিনাতুল্লাবি এবং তিনি প্রত্যেক ছাত্রকেই জিজ্ঞেস করেন, মা যা তারা আলাল মাকতাবি, যে তুমি কি দেখতে পাচ্ছ টেবিলে। মানে এক এক করে জিজ্ঞেস করেন আর কি, যেহেতু কুল্লুম মিনাতুল্লাহ মানে প্রত্যেককেই। আলা সাব্বুরাতে তুমি কি দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডে। ওয়ায়ুজিবু তালিবু ছাত্র কি করে? উত্তর দেয়। মানে এক একজন করে, প্রত্যেক, ওই জন্য সব সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। ওয়ায়াকুলু এবং বলে সে, যা আরা আমি দেখি কলম, আমি দেখতেছি কলম একটা। অকিতাবান একটি বই, অসাআতান এবং একটি ঘড়ি। হরি। তা আম্মাল মায়ালি নিচের গুলো কি করো? পড়ো এবং হুম, মনে রাখো, মনে রাখো। আরজু আমি আশা করি, আন্তাসমাহা অর্থাৎ তুমি অনুমতি দিবে, লি আমাকে, বিল জুলুসি বসতে, হুনা এখানে। এখানে দুই ভাবে আরবি হয়। যেমন আমি যদি বলি, যেহেতু এখন এখানে হবে না, কারণ হচ্ছে আন তাসমা ব্যবহার করা হয়েছে তো, এখানে আর আন ব্যবহার করা যাবে না। এই জন্য কি করেছে, এখানে একটা প্রিপজিশন নিয়ে আসছে। বুঝতে পেরেছেন? বি। তাহলে আরজু আন তাসমাহা লি বিল জুলুসি হুনা, অর্থাৎ আমি আশা করি যে তুমি আমাকে এখানে বসার অনুমতি দিবে। আরজু আন তাসমাহা লাহু বিল খুরুজি, আমি আশা করি যে তুমি বা আপনি তাকে বের হওয়ার অনুমতি দিবে বা দিবেন। আরজু আন তাসমাহা লানা বিদ্দুখুলি, আমি আশা করি আপনি আমাদেরকে প্রবেশের অনুমতি প্রবেশের দিবেন। অনুমতি দেবেন। আরজু আন তাসমাহা লিহামিদি জিয়ারতিকা,
যে আপনি, আমি আশা করেছি যে করি আপনি হামিদকে পরিদর্শন, আপনাকে দেখার অনুমতি দিবেন। ও এখানে কা আছে, আপনাকে দেখার, বুঝতে পেরেছেন? জি জি জি। বিজিয়ারাতিকা মানে কি, আপনাকে দেখার অনুমতি দিবেন। এরপরে হাদিহি আসমাউ ফুসুল সানাতি, এই যে সিজনের, বছরের যে সিজন আছে সেই সিজনের নাম সমূহ: শীতা শীতকাল, আর রবিউ বসন্ত, আর সয়ফু গ্রীষ্ম, আল খরিফু কি শরৎ। শরৎকাল, শরৎকাল। শীত ও বসন্ত। কয় ঋতু বাংলাদেশে? ছয় ঋতু। ছয় ঋতু। এখন আর কিন্তু নাই উস্তাদ। এখন বর্ষা। এখন সব কোথায় গেছে?